महापापाति पापानि गीताध्याये करोति चेत् न किंचित् पिष्यते तस्य नलिनी दलमम्भसा। যারা প্রতিদিন গীতা পাঠ করেন সমস্ত পাপ থেকে তো মুক্ত হবেন, কোনো কারণে যদি কিঞ্চিত পাপও হয়ে যায় তাহলে পদ্মপত্রে জলের মতো সেই পাপও টেকে না। আজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে দ্বাত্রিংশতিতম শ্লোক 32। एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मण मुखे कर्मजान विद्धि तान सर्वान् एवं ज्ञात्या विमोक्षसे। एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मण मुखे कर्मजान विद्धि तान सर्वान् एवं ज्ञात्या विमोक्षसे। আমরা শুনে আসছি এই জ্ঞান যোগে কর্ম অকর্ম বিকর্মের কথা এবং শেষে ভগবান বলছেন যজ্ঞের কথা। সেই যজ্ঞের রেশ টানতে গিয়ে ভগবান বলছেন এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকারের কর্ম থেকে জাত। সেগুলি যথাযথভাবে জানার মাধ্যমে মুক্তি লাভ করতে পারবে। এই যজ্ঞ কর্মজাত, বিভিন্ন প্রকার গুণের লোক বিভিন্ন যজ্ঞ করে। তো যাই হোক, আমাদের সমস্ত কিছু যজ্ঞের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। যজ্ঞার্থাৎ কর্মণনত্র। যজ্ঞ মানে হচ্ছে বিষ্ণু। আমার সমস্ত কর্ম প্রচেষ্টা, চিন্তা, চেতনা, দ্রব্যাদি যা কিছু আছে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। আমার গুরুদেব প্রতি কথায় প্রতি কাজে ওম তৎসৎ কথাটির দ্বারা তিনি সব কিছু উৎসর্গ করেন। তো আরেকটা কথা বলা যায়, আমাদের যেরকম গঙ্গা জলে গঙ্গা পূজা বলা হয় না, এই শরীর ভগবান দিয়েছেন, মন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আত্মা দিয়েছেন। ভগবান এই ভূমি দিয়েছেন, যে ভূমিতে আমি বাস করছি, যে হাওয়া পান করছে হাওয়া দিয়েছে, চোখ দিয়েছেন দর্শন করতে, সবই ভগবানের দেওয়া। তাই গঙ্গা জলে গঙ্গা পূজা করুন, কথা আছে না? গঙ্গা পূজা কি হয় না? গঙ্গা জল দিয়ে। তাই এই শরীর ভগবানের দান, মন বুদ্ধি সব কিছু ভগবানের দান। ভগবানের সেবায় উৎসর্গ করে আনন্দ করুন।